কাছে যায় বলে বিবি গো, আপনার ছেলে আব্দুল কাদের জিলানী জিদ আরম্ভ করে দিয়েছে, আমার সঙ্গে যাবে ইরাকের জমিনে, জামে মসজিদে নামাজ পড়ার জন্য। গাউসে পাক নিষেধ করো, সে হেঁটে হেঁটে যেতে পারবে না। মা কেমন মারে বাবা, আমাদের মা আর গাউসে পাকের মা অনেক পার্থক্য এসে গেছে, যারা বলেন ঠিক না? আমাদের মা গাউসে পাকের মা, আমাদের মা হলে কইতো স্বামীর দরকার নাই, বাবা তুমি যাও না, যারা বলেন ঠিক না? বাবা তুমি যাও না। বরফি আব্দুল কাদের জিলানীর মা স্বামীকে ডাক দিল, স্বামী আপনি নামাজ পড়াইবেন আর আপনার ছেলে নামাজ পড়বে, সুন্দর কথা, তাকে সঙ্গে করে নিয়ে যান। আমি সুন্দর জামা জোড়া পরিধান করে আতর গোলাপ মেষ্ট দিয়ে সাজায়া দেই, আপনি সঙ্গে করে নিয়ে যান। এইটা হলো মা, জোরে বলেন ঠিক না? গাউসে পাকে সুন্দর করে সাজায় দিলেন। বাবা দেখেন বাবা, আল্লাহর ওলিদের পাওয়া আছে কিনা একটু প্রমাণ হয়ে যাবে। গাউসে পাকে সাজায় দিলেন। আবু সালেম মুসা জঙ্গির সঙ্গে বাবা আস্তে আস্তে করে যাওয়া আরম্ভ করে দিলেন। একটু একটু যাইতে যাইতে বাবা এক রাস্তা যাওয়ার পরে রাস্তাটা দুইটা খন্ড হয়ে গেল, একটা ডান দিকে চলে আর একটা বাম দিকে চলে গেল। এখন গাউসে পাক 7 বছরের বাচ্চা ডাক দিয়ে বলো, বাবা এখন কোন রাস্তায় যাব, ডানে যাব না বামে যাব? গাউসে পাকের বাবা আবু সালেম মুসা জঙ্গি বলে, বাবা প্রত্যেক সপ্তাহে আমি ডান রাস্তায় যাই। বলে, বাবা বাম রাস্তায় কেন যান না? বলে, বাম রাস্তা বড় খতরনাক, এই রাস্তার ভিতরে হিংস্র জানোয়ার আছে, মানুষ হইলে বাঘে খেয়ে ফেলে, এই জন্যই এই রাস্তায় যাই না। গাউসে পাক বলে, বাবা আজকে আমি এই রাস্তায় যাব, আপনি পিছনে পিছনে আসেন আর আমি গাউসে পাক আগে আগে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। বরফি আব্দুল কাদের জিলানী বাবা আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়ে বলে, বাবা তুমি এখনো জিদ করিও না, জঙ্গলার বাঘে কিন্তু মানবে না। বলে, বাবা আপনি নিশ্চয় আপনি জানেন না আমি কে, আমি কে, আপনি আমাকে চিনেন না, আপনি পিছনে পিছনে আসেন আর আমি গাউসে পাক আগে আগে যাব। গাউসে পাক আগে 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 যায়। বরফি আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেম মুসা জঙ্গি আস্তে 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 যায়, মনে বড় ভয়, বাঘে খেয়ে ফেলবে। হঠাৎ করে তাকিয়ে দেখে জঙ্গল থেকে একটা বাঘ টক 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 করে নেমে আসে। আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়ে বলে, বাবা আর যাস না, ওই যে তাকায় দেখে একটা বাঘ একশো খেয়ে ফেলবে। গাউসে পাক কিছুই বলে না, তারা আপনার পিছনে পিছনে আসে। বাঘেও নিয়ত করেছে অনেকদিন পরে দুইটা পেয়েছে, আজকে বড়কে না পাইলে ছোটকে খাবো খাবো। কিন্তু যখন নাকি বাঘ গাউসে পাকের কিনারে আসে, যখন সম্মুখে এসে গেছে, গাউসে পাক বাঘের কানটা ধরে ধরে, বাঘ তুমি কি আমাকে খাইবে না? এখন বলেন তো দেখি বাঘ কি কথা বলতে পারে? বাঘ আল্লাহকে ডাকলো, আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে হিংস্র জানোয়ার বানাইলা, তোমার বান্দা আমাকে জিজ্ঞাসা করে আমি কথা বলতে পারি না। ওরা গাউসে পাকের জবানখানা খুলে দিলেন, বাঘের জবানখানা খুলে দিল। এখন বাঘ ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা আপনি কে, আপনাকে আমি চিনি না। গাউসে পাক বলে, আমি অন্য কেউ না, তুমি কি আমাকে খাইবা? বাঘ বলে, ও আল্লাহর বান্দা আমার নিয়ত ছিল খাওয়ার, কিন্তু আপনার কাছে আসার পর আপনার শরীর থেকে আমি মদিনা ওয়ালা নবীর গ্রাম পেয়ে গেলাম।